মহাভারতের সবচেয়ে অপমানিত চরিত্র কোনটা? প্রশ্ন উঠতে পারে না? কে সবচেয়ে বেশি অপমান করা হয়েছে? কাকে? কে সবচেয়ে বেশি দুর্ভাগা? কে সবচেয়ে বেশি জ্বলেছে? মানুষের কথায় আঘাত পেয়েছে, তীরের আঘাত নয়, কথার আঘাত পেয়েছে। দেহের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু মনের ক্ষত তো শুকায় না বাবা। এ তো তুষের আগুনের মতো জ্বলে জ্বলে ধিকি ধিকি জ্বলে ওঠে। মহাভারতে সবচেয়ে বেশি অপমানিত হয়েছে কর্ণ। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব। জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব। এবার আদেশ করো, তুমি আদেশ করো, ভাঙনের খেলা খেলবো। জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো, আর কতকাল বলো সইব। এ যেন কর্ণের অন্তরের ব্যথিত গান। জন্ম থেকেই বিতাড়িত, মায়ের আদর বঞ্চিত, বড় হয়ে স্বীকৃত বঞ্চিত। শিক্ষক তাকে গ্রহণ করতে চায়নি, দ্রোণাচার্য তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে চায়নি। সে পরশুরামের কাছে ছলনা করে আশ্রয় নিয়েছে। অর্জুন তাকে অপমান করেছে, বেটা তুই কোন জাতের ছেলে? সব লোকে কয় লালন কি জাত সংসারে, তার জাত খুঁজে পাওয়া যায়নি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাহাতের কি রূপ, লালন কয় জাহাতের কি রূপ, দেখলাম না দুই নয়নে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, জগৎ জুড়ে জাতের ফাতা, কে গল্প করে যথা তথা, সকল জুড়ে জাতের ফাতা। লোকে গল্প করে যথা তথা, লালন কয় জাহাতের কি রূপ, লালন কয় জাহাতের কি রূপ, দেখলাম না দুই নয়নে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কর্ণ সূর্যপুত্র, শক্তি দেবতার পুত্র। তিনি সূর্য, আদি উপাস্য দেবতার পুত্র, সভ্যতার আদি উপাস্য দেবতা সূর্যপুত্র, কিন্তু স্বীকৃতি পায়নি। সূর্য তার পুত্রের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য বারবার কর্ণকে সতর্ক করেছে যে বাবা তুমি তোমার এই জন্মসূত্রে পাওয়া কবচ কুণ্ডলী দান করো না, কিন্তু সে তো দাতা কর্ণ, সে দান করে দিয়েছে। ইন্দ্রকে, ছলনাময় ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্রকে, যিনি তার ছেলে অর্জুনের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য হীন পদ বেছে নিতে পিছু পা হয় নাই। সেই কর্ণ, অপমানিত কর্ণ, যাকে সবাই সুতপুত্র বলে অপমান করত। দ্রৌপদী তাকে ভালোবেসেছিল উপকথা অনুসারে, তার রূপে মুগ্ধ, তার গুণে মুগ্ধ, কিন্তু তাকেও স্বয়ংবর প্রত্যক্ষ করেছে। শুধু তাকে ভালোবেসেছে কে? দুর্যোধন। বন্ধু হিসেবে তাকে রাজ্য দিয়ে, সবকিছু দিয়ে তাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। এবং কর্ণ মৃত্যুর আগ পর্যন্ত প্রকৃত বন্ধুর উদাহরণ, যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও বন্ধুর জন্য লড়ে গিয়েছে। যুদ্ধের আগে কিন্তু কুন্তী তার ছেলেদের বলেছিল, তোর বড়, আমার বড় ছেলে, তোদের বড় ভাই, কিন্তু পঞ্চপাণ্ডব সেটা গ্রহণ করে নাই। কর্ণর রাজাদের থেকেও সে বড় ছিল, কিন্তু পরিচয়ের কারণে সম্মান পায় নাই।
হুম। পরশুরাম তার গুরুও কিন্তু তাকে অভিশাপ দিয়ে গিয়েছে যে তোমার যখন আমার মানে আমার শেখার অস্ত্রের ভিতরে সবচেয়ে বেশি তোমার যখন দীক্ষা অস্ত্র প্রয়োজন হবে তখন তুমি সেটা স্মরণ করতে পারবে না। অর্জুন পারে নাই। অর্জুনও কিন্তু জীবনের শেষ যুদ্ধে কৃষ্ণের বংশের যাদব বংশের নারীদের উদ্ধার মানে রক্ষা করার জন্য যুদ্ধের সময় কিন্তু অর্জুন তার শেষ অস্ত্র মানে যুদ্ধাস্ত্র মনে করতে পারে নাই, কর্ণও পারে নাই। কারণ অর্জুন বিনা অস্ত্র যখন রথের চাকা বসে গিয়েছিল কর্ণের, তখন কিন্তু অর্জুন তাকে কর্ণের যখন রথের চাকা বসে গিয়েছিল তখন যুদ্ধের নিয়ম ভেঙে কর্ণ যখন বিনা অস্ত্রে তার ধনুক নেয়নি তখন কৃষ্ণের আদেশে অর্জুন কর্ণের উপরে বাণ নিক্ষেপ করে কর্ণকে মেরেছিল। তো জীবনের সব ক্ষেত্রে অবহেলিত এই কর্ণ। তবে এখন প্রশ্ন উঠতে পারে যে মহাভারতের সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি অপমানিত হিসেবে কর্ণের নাম বলা হলো, কিন্তু পাবলিকলি অন দি স্টেজ অফ মহাভারত, if it is a drama then in the stage of মহাভারত পাবলিকলি কে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল? পাবলিকলি অপমানিত হয়েছিল দ্রৌপদী। এর তো কোনো ইয়া নাই, বিকল্প নাই। পাবলিকলি সবচেয়ে বেশি অপমানিত হয়েছে একটা মেয়ে হিসেবে। তার বস্ত্র খুলে ফেলার দুঃশাসন তার বস্ত্র খুলে ফেলেছে। কর্ণ বলেছে যে ওর বস্ত্র খুলে ফেলো, ইয়া বলেছে, দুর্যোধন বলেছে আমার এই হাঁটুতে এসে বয়। এতে আর কি হতে পারে? হ্যাঁ, তার আপন স্বামী দ্রৌপদীর আপন স্বামী যুধিষ্ঠির তাকে বাজি রাখছে। এর থেকে খারাপ স্বামী আর কেউ হতে পারে? হ্যাঁ, এবং এমন বড় বড় বীর যাদের যোদ্ধা, বড় বড় বীর যোদ্ধা, তাদের নাম স্মরণ করলে মাথা নিচু হয়ে আসে, তারা কিন্তু কেউ দ্রৌপদীর বস্ত্রহরণের দিন টু শব্দটা করে নাই। নো টু শব্দ, চুপ, সবাই মুখে কলম দিয়ে বসেছিল। তাহলে পাবলিকলি সবচেয়ে বড় অপমানিত হয়েছে দ্রৌপদী। দ্রৌপদী ভার্সেস কর্ণ, এই দুটা চরিত্রই মহাভারতের সবচেয়ে বেশি অপমানিত চরিত্র।